ইচ্ছা করলেই কি সুদ থেকে মুক্ত থাকা সম্ভব? যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুদ থেকে মুক্ত থাকা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? জিনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, রাজধানী এগুলো থেকে মুক্ত থাকা কি সম্ভব? ইসলামী রাষ্ট্র না হওয়া পর্যন্ত জেনা থেকে, ব্যভিচার থেকে, হত্যা থেকে, সন্ত্রাস থেকে, এই সমস্ত গুনাহ থেকে আমি আর আপনি মুক্ত থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্যে ভেজাল মেশাবে সে আমার উম্মত নয়। অতএব যদি রসুল বলে আমার উম্মত নয়, তাহলে কি আর মুত্তাকি ছাড়া কি কখনো সম্ভব? অতএব আমাদেরকে মুত্তাকি হতে হবে। এই রাষ্ট্র ছাড়া, ভেজাল মুক্ত ছাড়া খাদ্য উপার্জন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, সকল জায়গায় ইচ্ছায় করে অনিচ্ছায় ভেজাল আছে না নাই? অতএব এর দায়িত্বটা কার? রাষ্ট্রের। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুমিন পুরুষদের বলে দাও তারা যেন চক্ষুটাকে সংযুক্ত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এই বাংলার জমিনে আপনি ইচ্ছা করে, অনিচ্ছায় হোক আর ইচ্ছায় হোক, আপনি কি আর আমি কি জিনার গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে মুক্ত থাকতে পারতাছি? কারণটা হচ্ছে এটা রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যভিচারকে উৎসাহ দিয়ে এই জমিনে বাস্তবায়ন করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই চোখের জিনা থেকে বাঁচতে চাই, রাষ্ট্রে কোরআন দরকার আছে না নাই? এই কিছুদিন আগে একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা করেছে, সেটা তার বাপ এবং ছেলে মেয়ে 8 বছরের একটা মেয়েকে দর্শন করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সেই মেয়েটার লজ্জা স্থানটাকে কেটে তারা জানোয়ারের মতো, পশুর মতো ওই মেয়েটার উপরে নির্মম নির্যাতন চালিয়েছে। মেয়েটা আজও পর্যন্ত আইসিইউতে ভর্তি আছে, মেয়েটার জ্ঞান এখনো পর্যন্ত ফিরে আসে নাই। এটার কারণ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন না থাকার কারণে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এরকম ধরনের আজকে ওই মেয়ের মতো, ওই মেয়েটা যদি আপনার হতো, এই মেয়েটা যদি আমার হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো বলেন? কথা বলেন, কি অবস্থা হতো? সম্মানিত ভাইরা, আজকে আমার 6 বছরের মেয়ের জন্য আমার নিরাপদ নাই, এই জমিন নিরাপদ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এই অসৎ নেতৃত্বের পরিবর্তন আমাদের ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি পারবো সেই অসৎ নেতৃত্বের পরিবর্তন করানোর জন্য? আমরা যদি সেই অসৎ নেতৃত্বকে পরিবর্তন করানোর জন্য এই বাংলার জমিনে জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ রক্ত দিয়েছে না এবং বীর মুক্তরা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কি চেয়েছে? বৈষম্যমূলক একটা রাষ্ট্র চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই বৈষম্যমূলক রাষ্ট্র গড়ানোর জন্য তারা আবু সাঈদ রক্ত দিয়েছে এবং বীর মুক্ত পানি লাগবে ভাই, পানি লাগবে বলে এই আন্দোলনটাকে উজ্জীবিত করার জন্য এই রোদের মধ্যে সে পানি বিতরণ করতে গিয়ে সে কি করছে? গুলি খেয়ে এই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবু সাঈদ এবং বীর মুক্তের রক্তকে আমরা বিদায় দিতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই তাকওয়ার মাস, এই রমজান মাস থেকে আমরা শপথ নিব, সেই আবু সাঈদের রক্তের প্রতিশোধ আমরা নিব। কথা বলেন ঠিক কিনা? সেই আবু সাঈদের রক্ত, বীর মুক্তের রক্তের প্রতিশোধ আমরা খারাপ কাজ দিয়ে নিব না। আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলে এই কোরআন বিজয়ের মাধ্যমে আমরা সেই আবু সাঈদের রক্তের আমরা প্রতিশোধ নিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই আবু সাঈদের রক্তের যদি প্রতিশোধ দিতে চাই, আমরা এই নবগ্রাম ইউনিয়নবাসীকে জানিয়ে দিতে চাই, 7 লোক লাগবে ভাই, 7 লোক লাগবে। যেভাবে বীর মুক্ত বলছিলেন ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে, আমরাও জামাত ইসলাম ইসলামী ছাত্র হিসেবে আমরা জানিয়ে দিতে চাই ভাই 7 লোক লাগবে, ভাই 7 লোক লাগবে। আসুন বাংলাদেশ জামাত ইসলামের ছায়া তোলে, আসুন ইসলামী ছাত্র হিসেবে ছায়া তোলে। এদের মধ্যে 7 লোক আছে, দুর্নীতিমুক্ত লোক আছে, আর অন্য কোথায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই 7 লোকদের সাথে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আগামী নির্বাচনটাকে যুদ্ধের ব্যালটের মাধ্যমে আমরা, আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন, আগামী নির্বাচন হবে মুসলমানদের নির্বাচন, আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন, আগামী নির্বাচন হবে বাংলাদেশ ইসলামের নির্বাচন। এর জন্য আমরা আপনাদেরকে সকলকেই এই স্লোগানটাকে আমরা অধ্যক্ষ দেলোয়ার হোসেন বাইরের সালামটাকে আমরা রাস্তায় ঘাটে পথে ঘাটে যেখানে আমরা পাবো, আমরা তার সালামটা পৌঁছে দিয়ে আগামী নির্বাচন ন্যায় ইনসাফভিত্তিক সমাজ গঠন করার জন্য আহ্বান রেখে সদর উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।